বন্ধুরা, মুখরোচক কিছু খেতে মনে চাইলে এভাবে খুব কম সময়ের মধ্যে আটা দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মদন কটকটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আটা নিয়েছি আমি। মদন কটকটি তৈরি করব। এখানে কালো জিরা দিয়ে দিলাম 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চিমটি খাওয়া সোডা দিয়ে দিব। 1 চিমটি দিয়ে দিলাম, চিমটিতে যেটুকু আটা ওইটুকু দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিব ভালো করে। আমার এই যে মাখানো হয়ে গেছে শুকনো উপকরণগুলো। এখন এখানে আমি কয়েক চামচ এখন সাদা তেল দিয়ে দিব। আপনারা ঘিও দিতে পারেন, আমি সাদা তেল দিয়ে দিব। 3 থেকে 4 চামচের মতন দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল। দিয়ে ভালো করে ময়ান করে নিব। ময়ানটা যত ভালো হবে তত মুচমুচে হবে, খেতেও অনেকটা টেস্টি হবে। আমার এই যে ভালো করে মাখানো এই যে হয়ে আসছে প্রায়, আর একটু মেখে নিব। মাখানো হয়ে গেছে, যে দলা পেকে আসছে। এখন এখানে অল্প অল্প করে আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা আমি একেবারে দিব না, একেবারে দিলে পানিটা বেশি হতে পারে, ওই জন্য অল্প অল্প করে দিব আর মেখে নিব। এই যে আমার ডোটা মাখানো হয়ে গেছে, শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা নরম করলে হবে না, শক্ত করতে হবে। এখানে একটা রুটি বেলার পিঁড়ি নিয়েছি। চাকু দিয়ে আমি 2টা ভাগে ভাগ করে নিলাম। আমি 2টা রুটি বেলে নিব। এখানে গোল করে নিয়ে আমি একটা রুটি বেলে নিব। আমি রুটিটা আর কি বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না, মিডিয়াম সাইজের রুটিটা করব। এভাবে করে আমি রুটিটা বেলে নিব। আমার এই যে রুটিটা বেলা হয়ে গেছে, এই যে এতটা পাতলা করেছি, পাতলাও হয় নাই মোটাও হয় নাই আর কি। এখন আমি চাকু দিয়ে এক মুখ থেকে একটু একটু করে লম্বা লম্বি কেটে নিব, চিকন চিকন করে কেটে নিব আমি পুরো রুটিটাই। আমরা যদি বাজার থেকে না কিনে এনে বাড়িতে যদিও অল্প একটু সময় নষ্ট করে যদি আমরা তৈরি করে নিই, তাহলে নিজে হাতে তৈরি করা বস্তুটা আলাদা। এখন এই যে এই পিঠে কেটে নিব। আপনারা একটু বড় করতে পারেন, একটু ছোট করতে পারেন। আমি আর কি এক সাইজ রাখলাম, আমার পছন্দ অনুযায়ী সাইজ রাখলাম। এই যে কাটা হয়ে গেছে, সব কেটে দলা ধরে আছে। দলা ধরলেও কোনো সমস্যা নাই, ছাড়ানো যাবে। এখানে আমি ছাড়িয়ে তারপরে থিয়ে দিব। আর একটা রুটি আমি অফ ক্যামেরায় বেলে নিব। বেলা হয়ে গেছে, এই যে তৈরি করা হয়ে গেছে। আসুন চুলের পারে যাই। এখন আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম আমি, তেলটা গরম হয়ে গেছে। অর্ধেক কয়টা দিয়ে দিলাম। দলা পেকে গেছে, কোনো সমস্যা নাই, তেলের মধ্যে দিলে ছেড়ে উঠবে। এখানে আমি আর নাড়াচাড়া করব না, আপনি ভেসে উঠবে। এই যে আমার কিন্তু কটকটিটা ভেসে উঠেছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম, এখন একটু কালার আসতেছে, ওই জন্য চুলার আঁচটা এখন বাড়িয়ে দিব আমি। আগে চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, পরে হালকা হয়ে আসলে তারপরে আর কি অর্ধেকটা হয়ে আসলে আর কি চুলার আঁচটা অল্প দিয়ে রাখবো। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। কালারটা এসে গেছে, আপনারা আর একটু কালার করতে পারেন।
আমি এখানে ঝরিয়ে নিব, একটা চাটনা নিয়েছি, এর মধ্যে আমি ঝরিয়ে নিব। ঝরিয়ে নিয়ে তারপরে আমি তেলটা ঝরে গেছে, এখন নামিয়ে নিয়েছি। আমার এই যে কটকটিটা হয়ে গেছে। আপনারাও অনেক দিন পর্যন্ত তৈরি করে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। বিকালবেলা গরম গরম চায়ের সাথে অনেকটাই মজা লাগে। খুব কম সময়ে কম উপকরণেই হয়ে যায়। চুলায় চা বসিয়ে দিয়ে তৈরি করে নিতে পারবেন। এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি আর কি, মশলাটা দিয়ে দিব এর মধ্যে। আপনারা মশলা ছাড়াও খেতে পারেন। আমি এখানে মরিচ গুঁড়ো, একটু চাট মশলা, একটু ম্যাগি মশলা দিছি, একটু বিট লবণ দিছি, দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। মশলাটা দিয়ে দিব। মশলাটা দিলে অনেকটাই টেস্টি হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।